এই যে দেখেন আপা যখন চলে গেছে, তারপর 8 তারিখে হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, রাইট? শপথ নিয়েছে না? আমি কিন্তু ভাই সরকার ছাড়া ছিলাম না, আপনারা সবাই 3 দিন সরকার ছাড়া ছিলেন, আমি সরকার ছাড়া ছিলাম না, কারণ আমার বইয়ের নাম সাবরিনা সরকার। ভাই একটা স্লোগান ছিল, বুকের মধ্যে ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। আমি বিপ্লবে ছিলাম, আন্দোলনে ছিলাম। এই স্লোগান যখন দিত না, আমি আশেপাশে তাকাইতাম আমার বউ আছে কিনা, কারণ ও আমার কথা সিরিয়াসলি নেয়। আমি ঘরের মধ্যে গান গাইছি, শোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়ে কাইটালা পিরিতের খেতা দিয়ে সাইডটা ধরে মাইরালা, হয় না? সিরিয়াসলি নিছে। ভাগ্যিস দাটা বোতা ছিল। আচ্ছা, এখানে ডানপন্থী কারা আছেন? ডানপন্থী কেউ আছেন? ওকে। বামপন্থী কারা আছেন? ভাই আমি বামপন্থী, আমার একটা বাইক আছে, 9 বার অ্যাক্সিডেন্ট করছি, সববারই বাম দিকে পড়ছি। এবং আপনারা দেখছেন মাশরাফি বিন মুর্তজা, ফেরদৌস, এরা সবাই আওয়ামী লীগ করে। হচ্ছে দে আর অল ইন্সপায়ার্ড বাই নোরা ফাতেহি। নোরা ফাতেহিও কিন্তু আওয়ামী লীগ করে, জানেন না? ওর একটা গান আছে, মুশকিল মে হ্যাঁ জিনা তুমি ये दिल ये चीना होगा पागल देखो प्यार में হাসিনা। আমি চিন্তা করলাম, আচ্ছা নোরা ফাতেহির মতো একটা লোক ও আওয়ামী লীগ করে, এমন কেউ নাই যে বিএনপি করে। পরে দেখছি শাহরুখ খান বিএনপি করে। হ্যাঁ, পিয়া 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 না পিয়া জিয়া জিয়া। পরে চিন্তা করলাম জাতীয় পার্টি কেউ করে কিনা। পরে দেখছি শায়রি বলে না, শায়রি, এই শায়রি যারা শুনে এরা সবাই জাতীয় পার্টি করে। দেখ একশের শোনাতাও কয় সাদ সাদ। এবং দেখেন বাংলাদেশের পলিটিক্সটা পুরোটা আমার কাছে মনে হয়েছে যে ভাই খ্যাত 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 মানে কি ভাই? যেখানে চাষাবাদ হয়, রাইট? তো সেখানে প্রথমে লাগে কি? বীজ। তো বীজ মাপায় আনতে হয় দাঁড়িপাল্লা, জামাত ইসলামী। তারপর আপনার ক্ষেতের মধ্যে লাঙ্গল চাষ করতে হয় জাতীয় পার্টি। তারপর ধানের শীষ উঠে বিএনপি। তারপর পাকুক আর না পাকুক কাইটা নিয়ে চলে গেল ছাত্রলীগ। এবং দেখেন বলে গেছে আপা যে এটা আমার স্বপ্ন ছিল, এইটা আমার বাবার স্বপ্ন ছিল, ওইটাও আমার বাবার স্বপ্ন ছিল। আমি ভাই কোনো স্বপ্নই বিশ্বাস করি নাই, একটা স্বপ্ন ছাড়া। এই যে ডিজিটাল বাংলাদেশ, এটা কিন্তু তার স্বপ্ন ছিল, শেখ সাহেবের স্বপ্ন ছিল। আপনারা এটা মানেন? মানেন? কারণ উনি যখন জীবদ্দশায় উনি একটা টেক বেস ফার্ম করেছেন। ওটার নাম কি জানেন? শ্যাকের টেক। নেতারা একটু প্রবলেম ভাই। হ্যাঁ, এক জায়গায় এক নেতা গেছে, আপনার নেতা ঠাকুর আর হুজুর একদিকে বাইর হইছে, রাতের বেলা থাকবে, কোনো জায়গা খুঁজে পাইতেছে না। পরে এক বাড়িতে গিয়ে থাকছে। গোয়ালঘরের লোক ও বলছে যে আপনারা 2 জন আমার এখানে থাকতে পারবেন, 1 জন গোয়ালঘরে থাকতে পারবেন। তো হুজুর বললো যে ঠিক আছে আপনারা থাকেন, আমি যাই। ওরা ঘুমাইতে গেছে, দরজায় নক। কি? দেখেন আমি সকালে উঠে ফজরের নামাজ পড়বো, গরুর সাথে থাকলে আমার সমস্যা হবে, আপনারা যদি কেউ যাইতেন। ঠাকুর বলছে আমার তো ফজর নামাজ পড়তে হবে না, আমি যাই। উনি গেছে, ওরা ঘুমাইতে গেছে, আবার দরজায় নক, ঠাকুর চলে আসছে। কি ব্যাপার? বলছে না আমরা তো গরুকে সম্মান করি, মা ডাকি, তো রাতের বেলা ঘুমানোর সময় পা যদি লেগে যায় তাহলে একটা বেয়াদপি হয়ে যাবে। পরে ওখানে ছিল নেতা, কার কি করা, দেশের স্বার্থে জাতির স্বার্থে আমারই যাইতে হবে। তারপর তিনি গোয়াল ঘরে গেছেন, কতক্ষণ পরে দরজা নক, গরুগুলা চলে আইছে। কালকে রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম, স্বর্গের ইন্টারভিউ চলতেছে। যমদূত একজন আসছে, বলছে আপনি কে? বলছে আমি আলবার্ট আইনস্টাইন। আপনি যে আলবার্ট আইনস্টাইন তার প্রমাণ দেন। তো তিনি তার বিখ্যাত সূত্র E=mc² প্রমাণ করে দেখালেন। বলছে প্রমাণ হয়ে গেছে, যান। কিছুক্ষণ পর আরেকজন আসছে, বলে আপনি কে? আমি লিওনার্দো দা ভিঞ্চি। বলছে আপনি যে লিওনার্দো দা ভিঞ্চি, প্রমাণ করেন। তো উনি তার বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এঁকে দেখালেন, চলে গেছেন।
বলছে প্রমাণ হয়ে গেছে, যান। তারপরে একজন আসছে, কেডা আসছেন? আমি ঢুকমু ভিতরে। আপনি কে? আমি পলিটিশিয়ান। তো বলছে দেখেন এভাবে তো ঢোকা যাবে না। আলবার্ট আইনস্টাইন, তিনি যে আলবার্ট আইনস্টাইন প্রমাণ দিয়ে দেখিয়েছেন, লিওনার্দো দা ভিঞ্চি, তিনি যে লিওনার্দো দা ভিঞ্চি এটাও প্রমাণ দেখিয়েছেন, আপনারও প্রমাণ দেখাইতে হবে। বলছে লিওনার্দো দা ভিঞ্চি, আলবার্ট আইনস্টাইন, এরা কারা? প্রমাণ হয়ে গেছে, আপনি যান।